আমার বড় বোন অনেক নামাজি ও পর্দানসীন ছিল। উনি জুমার দিন বাথরুম করা অবস্থায় মারা গেছেন। এটি কি কোনো খারাপ মৃত্যুর লক্ষণ? মানুষ মারা যাওয়ার পর পুরুষ মহিলা মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করিলে কি মৃত ব্যক্তির কোনো উপকার হয়? জুমার দিন আসরের পর যে দুরুদ পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়, তা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? মৃত ব্যক্তিকে যে জায়গায় গোসল করানো হয় সেই জায়গায় কি 7 দিন বাতি দেওয়ার নিয়ম আছে? গোসলের অজু দ্বারা নামাজ পড়িলে নামাজ হইবে কিনা? জি, অবশ্যই হইবে, কেন হইবে না? বরং গোসলের অজু করলে গোসলের সাথে অজু তো করতেই হবে, এটা হলো সুন্নাহ। গোসলের সুন্নাত পদ্ধতি হলো কে আগে অজু করে তারপরে কি করা? গোসল করা, এটাই হলো সুন্নাত। তো অজু প্লাস গোসল একসাথে হয়ে গেলে আলাদা আর গোসল করার দরকার, আলাদা আর অজু করার দরকার। আমাদের দেশে অনেককে দেখবেন যে গোসলের পর আবার বিসমিল্লাহ পড়ে অজু করতেছে, আছে না নাই? কোনো দরকার নেই। হ্যাঁ, গোসল করতে করতে আপনার বায়ু নির্গত হয়েছে বা পেশাব করেছেন, তাহলে তো আবার নতুন করে অজু করতেই হবে, ভিন্ন কথা। কিন্তু গোসলের আগে আপনি অজু করে তারপরে গোসল করবেন, এটাই হলো গোসলের সুন্নাহ পদ্ধতি। 2 হাতের কবজি দিবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন, মুখ ধুবেন, কোন পর্যন্ত হাত ধুবেন, মাথা মাসা করবেন, এরপরে গোসল করবেন, বের হওয়ার সময় 2 পা গোড়ালি পর্যন্ত ধুয়ে চলে আসবেন। তাহলে গোসল প্লাস অজু একসাথে। তো অজু প্লাস গোসল হয়ে গেলে এই গোসলের পর আলাদা আর কোনো অজু করার প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নেই। আমার বড় বোন অনেক নামাজি ও পর্দানসীন ছিল। উনি জুমার দিন বাথরুম করা অবস্থায় মারা গেছেন। এটি কি কোনো খারাপ মৃত্যুর লক্ষণ? ভাইরা আমার, টয়লেটে মৃত্যুবরণ করলেই সে খারাপ এমন কোনো কথা নেই। আল্লাহর কোনো বান্দা, তিনি হয়তো বাসার বাড়িতে খুব ভালোভাবে তার বিছানায় তিনি মারা গেছেন, এর মানে এটা না যে তিনি জান্নাতি হয়েছেন, নিশ্চিত হয়েছেন। কে কোথায় মারা গেল এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো কোন অবস্থায় মারা গেল, অর্থাৎ তার ইমানের হালত কি। ইমান যদি মজবুত থাকা অবস্থায়, তওবা করেছে এই অবস্থায়, তাকওয়ার উপরে যদি কারো মৃত্যু হয়, তাহলে তার মৃত্যু যেখানেই হোক না কেন ইনশাআল্লাহ সেটা ভালো মৃত্যু হিসাবে বিবেচিত হবে। আর যদি কারোর, আল্লাহ না করুক, ফাসিকের মৃত্যু হয়, তিনি কাফের ঈমান থাকেন, আর বেঈমান যদি মসজিদের ভিতরেও মারা যায়, তারপরেও সেটা ভালো মৃত্যু বলা যাবে। কোথায় মারা গেছে এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো কোন অবস্থায় মারা গেছে, অর্থাৎ তার ঈমান এবং আমলের অবস্থা কি, এটা হলো গুরুত্বপূর্ণ। অতএব কেউ যদি টয়লেটে মারা যায়, তাহলে সেক্ষেত্রে লোকটা যদি বেঈমান কাফের হয় আবার টয়লেটে মারা যায়, তাহলে তো তার মৃত্যু যে খারাপ মৃত্যু সেটা তো বলাই বাহুল্য, সেটা টয়লেটে বলে কোনো কথা নয়। গোলাম আহমদ কাদিয়ানের পরে প্রসিদ্ধি আছে যে সে নাকি টয়লেটে মারা গেছে। যদি ঘটনা তাই হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে একে তো সে নিজেকে বিভিন্নভাবে নবী রাসূল দাবি করে, কোরআনের বিকৃতি করে বিভিন্নভাবে সে এবং তার অনুসারীরা কাফের, এ ব্যাপারে সমস্ত উলামা ইকরাম সারা বিশ্বে প্রায় একমত। এরপর আবার তার মৃত্যু হয়েছে ওখানে, তাহলে তার অবস্থাই তো বেঈমানের অবস্থা, আবার মরছে সেখানে। অতএব তার খারাপ মৃত্যুর ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু কোনো ইমানদার তার মৃত্যু যদি টয়লেটে হয়, তাহলে টয়লেটের মৃত্যুর কারণেই তাকে খারাপ বলার সুযোগ। আমাদের সমাজে মানুষ অন্যকে নিয়ে মন্তব্য করতে খুব মজা পায়, খুব মজা পায়। নিজের খোঁজ খবর নাই। অমুকের এটা হয়েছে কেন, তাইলে মনে হয় সে খারাপ মানুষ। অমুকের সেটা হয়েছে কেন, তাহলে সে খারাপ মানুষ। অমুক মেয়ে তালাক খেয়ে বাসায় আসছে কেন, তাহলে ও মনে হয় খারাপ মানুষ। ওর স্বামী মারা গেছে কেন, তাহলে মনে হয় মানুষটা ভালো ছিল না, ও আল্লাহ মনে হয় নারাজ হয়ে গেছে ওর উপরে। হ্যাঁ, এরকম নানান জল্পনা কল্পনা আমরা আরেকজনকে নিয়ে করি। আমার নিজের অবস্থা কোথায় আল্লাহর কাছে সেটা নিয়ে খোঁজ খবর, নিজের চরকায় তেল দিনে আরেকজনকে নিয়ে ভাবি। আল্লাহ আমাদেরকে নিজেদের সম্পর্কে ভাবার তৌফিক দান করুন। অন্যের সম্পর্কে কুধারণা নয়, সুধারণা করতে হবে। কি ধারণা করতে হবে? অতএব কোন আল্লাহর বান্দা বা বান্দি, তিনি নামাজি মানুষ, দিনদার মানুষ, পর্দানসীন ছিলেন, জুমার দিন আবার মারা গেছেন। জুমার দিন মারা যাওয়ার সম্পর্কে একটি হাদিস আছে। সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ জুমার দিন মারা যায়, আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দেন। তাহলে সহজ কথা না। এখন সে কোথায় মারা গেছে এটা মুখ্য নয়, কি অবস্থায় মারা গেছে সেটা হলো মূল বিষয়। আমরা সুধারণা করব, বাকি লা নুযাক্কি আলা আহাদিন আলাল্লাহ, লা নুযাক্কি আলা আহাদিন আলাল্লাহ। আল্লাহর পরে কাউকে আমরা সার্টিফিকেট দিতে যাব না। কার অবস্থা কি সেটা একমাত্র কে জানেন? আল্লাহ ভালো জানেন। আমরা তো বাহ্যিক অবস্থা দেখে কারোর মৃত্যুর পর মনে করি এই লোকটা জান্নাতি, কারোর মৃত্যুর পর মন্তব্য করি আমরা জাহান্নামে। ফেসবুকে বিশেষ করে দেখবেন কোন একটা মানুষ হয়তো সে গুনাহগার ছিল, হয়তো কোনো পাপে লিপ্ত ছিল, কিন্তু দিন শেষে সে মুসলমান, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, হয়তো কোনো গুনাহে লিপ্ত ছিল তার জীবনে বা কখনো খারাপ ছিল, মারা যাওয়ার পর দেখবেন সবাই তার জাহান্নামে পাঠিয়ে দিয়েছে ফেসবুকে কমেন্টে। ঠিক না ঠিক? জাহান্নামের ঠিকাদারি সবার হাতে হাতে। এই জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরউল্লাহ বলছেন, বাংলাদেশে একজন মানুষও জান্নাতে যাইতো না যদি আল্লাহ তাআলা জান্নাতের দায়িত্ব আমাদের সবার হাতে দিত। কারণ এক হুজুর অন্য হুজুরের অনুসারীদের সব জান্নাতে পাঠিয়ে দিত, আবার ওই হুজুর আবার এই হুজুরের অনুসারীদেরকে সব জান্নাতে পাঠিয়ে দিত, তাহলে জান্নাত খালি থাকতো। ঠিক না ভাই? ঠিক।
আমাদের মন মানসিকতাকে আরো বড় করতে হবে, বিশেষ করে ইমানদারদের ব্যাপারে রুহামাও বাইনাহুম হতে হবে। আমার মুসলমান ভাই, আহলে কেবলা ভাই, তার ভিতরে কোনো ভুল ত্রুটি আছে, তিনি মারা গেছেন, মারা যাওয়ার পরে তার কোনো সমালোচনা না, এখন তার ফয়সালা আল্লাহ তাআলা করবেন। এখন তার ভালো গুণ থাকলে বললাম, না হলে চুপ থাকবো, আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ তাকে মাফ করুক। শিক্ষা অর্জন করার থাকলে সেই শিক্ষার কথা বলবো। তাই বলে ওই ব্যক্তিকে জাহান্নামে নিশ্চিতভাবে পাঠায় দেওয়ার ঠিকাদারি, কন্ট্রাক্টরই আল্লাহ আমাদেরকে দেয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। মানুষ মারা যাওয়ার পর পুরুষ মহিলা মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করিলে কি মৃত ব্যক্তির কোনো উপকার হয়? ভাইরা আমার, মৃত ব্যক্তি লাশের পাশে চারপাশে গোল হয়ে কোরআন তেলাওয়াত করার একটা রেওয়াজ আমাদের সমাজে আছে, ঠিক না? কোরআন এবং হাদিস দ্বারা এরকম কোনো আমলের কোনো প্রমাণ নাই ভাই, কোনো আমলের প্রমাণ এরকম পাওয়া যায় না যে মানুষ মারা যাওয়ার পর তার পাশে বসে কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ কোরআন এটা জীবিত মানুষের জন্য। কোরআন তেলাওয়াত কার জন্য? আপনি কোরআন জীবিত মানুষকে শুনাইতে পারবেন, মরা মানুষকে শুনাইতে পারবেন? জীবিত মানুষকে যদি শুনান, সে শুনলেও সওয়াব পাবে, আর আমল করলে তো সওয়াব আছেই, ঠিক না ভাই? ঠিক। অতএব কোরআন তেলাওয়াত করে জীবিত মানুষকে শোনাতে হবে। মৃত মানুষকে কোরআন শোনানোর কোনো নির্দেশ কোরআন হাদিসে? এই লোকটা মারা যাওয়ার পর এখন তার পাশে কোরআন তেলাওয়াত করতেছেন, জীবদ্দশায় তারা যদি কোরআন শোনাইতে পারতেন, কোরআনের উপর আমল করতে পারতেন, তাহলে তারও লাভ হইতো, আপনারও লাভ হইতো। কথা কি বুঝাতে পারছি? আমাদের দেশে কোরআনের জন্য, পড়ার জন্য আবার হুজুর টাকা দিয়ে নিয়ে আসে, মাদ্রাসার ছাত্রদেরকে আনে, ঠিক না ভাই? ঠিক। এনে তাদেরকে টাকা পয়সা দেয়, তারা পড়ে। ভাই, মুর্দার জন্য কোরআন তেলাওয়াত করাইয়া টাকা দেওয়াও না জায়েজ, টাকা নেওয়াও না জায়েজ। টাকা দেওয়াও না জায়েজ, নেওয়াও না জায়েজ। অনেক সময় না জায়েজ কাজটা আমরা করি। মুর্দার জন্য দোয়া করবেন, নিজেরা নিজেদের তরফ থেকে পাঠাবেন, টাকা দিয়া ভাড়া দিয়া মুর্দার জন্য কোনো আমল করানো জায়েজ নাই। সারা বিশ্বের উলামা ইকরাম একমত, কারোর কোনো দ্বিমত নেই মাসালাতে। অতএব আমরা সাবধান থাকবো ইনশাআল্লাহ। জুমার দিন আসরের পর যে দুরুদ পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়, তা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? ভাই আমার, একটি দুরুদের কথা বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরুদ পাঠ করলে, জুমার দিনে আসরের পরে পাঠ করলে 80 বার পাঠ করলে 80 বছরের গুনাহ মাফ, 80 বছরের ইবাদত লেখার কথা বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। কিন্তু এই বর্ণনাগুলোকে মুহাদ্দিসিন ইকরাম দুর্বল বলেছেন, এগুলা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ। অনেক মুহাদ্দিসিন লেখে অনেক দুর্বল বলেছেন, অত্যন্ত দুর্বল বলেছেন। কথা কি বুঝাতে পারছি? বাকি এমনি জুমার দিন দুরুদ শরীফ পাঠ করা, এটা তো বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, এবং দুরুদ পাঠের শ্রেষ্ঠ দিনই হলো জুমার দিন। আর জুমার দিন আসর পরের সময়টা দোয়া কবুলের সময়। এই সময়টা কিসের সময়? দোয়া কবুলের সময়। এই সময়টাতে দোয়া করতে হয়, সেই সাথে দুরুদ তো অবশ্যই গোটা জুমার দিনে এবং জুমার রাতে পাঠতে হবে, নবী করিম পাঠ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ। জুমার রাতে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করো। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো এটা আমার সামনে উপস্থাপন করে ফেরেশতারা, অমুকে ছেলে অমুকে আপনার যদি দুরূদ পড়েছে। যেন দুরূদ শুক্রবারে বেশি করে পড়তে হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে এই হাদিসটি সহিহ বা বিশুদ্ধ সনদে প্রমাণিত না, বরং এটার সনদের, এটা সনদ সম্পর্কে মুহাদ্দিসদের অনেকেরই মন্তব্য আছে, এটা অত্যন্ত দুর্বল সূত্রে বর্ণিত। মৃত ব্যক্তিকে যে জায়গায় গোসল করানো হয় সেই জায়গায় কি 7 দিন বাতি দেওয়ার নিয়ম আছে? না ভাই, এটা কুসংস্কার। এটা কি কুসংস্কার? মৃত ব্যক্তিকে যে জায়গায় গোসল দেওয়া হয় সে জায়গায় মোমবাতি বা এরকম চেরাগ, হারিকেন এগুলো জ্বালায় রাখা, ছোটবেলা আমরা দেখছি, এগুলো এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখনো অনেক এলাকাতে আছে। মানুষ মারা গেলে তার গোসল দেওয়ার জায়গায় কোনো বাতি টাতি দেওয়া দরকার নাই। ওখানে বাতি দিলে কার লাভ হবে? কোনো মানুষের লাভ হবে? ওই টাকা দিয়া যেই মোম ওখানে জ্বালাইতেছেন 7 দিন ধরে, 7 দিনে দিন রাত 24 ঘন্টা মোম জ্বালায় রাখতে হয়, তাহলে কতগুলো মোম লাগবে হিসাব করছেন? যদি আপনার গড়ে ডেলি কত 3-4টা বড় মোমও লাগে, তাহলে হয়তো আপনার 30-40টা মোম দরকার হয় 7 দিনে। 30-40টা মোম আপনি যদি গরিব ফ্যামিলিতে দেন, যাদের বাচ্চারা মোমের অভাবে পড়ালেখা করতে পারে না, বাতির অভাবে, আলোর অভাবে, হয়তো বিদ্যুৎ চলে যায়, লোডশেডিং হয়ে যায়, খেতে পারে না ভালো করে, তাদেরকে কিছু মোম কিনে দেন। মসজিদে কিছু মোম কিনে দেন, যেখানে হয়তো লোডশেডিং এর কারণে তাদের বাতি জ্বালানোর ব্যবস্থা থাকে না বা কারেন্ট নেই, তাহলে এই মোম কিনে দিলে, মুর্দার তরফ থেকে কিনে দিলে এর সব মুর্দা পাবে ইনশাআল্লাহ। ওইটা বরং আরো ভালো। সেটা না করে গোসল দেওয়ার জায়গায় অযথা আপনি জ্বালায়া লাভ কি? ইসলাম এরকম কোনো অযৌক্তিক কাজের নির্দেশ দেয় নাই।